আপনাদের মনে থাকার কথা অনেকের যারা মুরব্বী আছেন, ৭১-এর মুক্তিযুদ্ধের সময় তার আগে যে লড়াইটা হয়েছিল আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, তারপর একটা নির্বাচন হয়েছিল এই দেশে। এটার ভিত্তি ছিল তৎকালীন আওয়ামী লীগের ৬ দফা এবং সেই সময় সর্বদলীয় ছাত্র ঐক্যের ২১ দফা। এই সব দফার কোথাও ধর্ম নিরপেক্ষতা কিংবা সমাজতন্ত্র শব্দ ছিল না। কিন্তু স্বাধীনতার পর সংবিধানে এই শব্দ দুটো ঢোকানো হলো এই বলে যে এটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন। এবারও আপনাদের এইটা তো ভুলে যাওয়ার কোনো কারণ নাই যে এই যে ২৪শে জুলাই আগস্ট, মাত্র ১ বছর এখনো পূর্ণ হয় নাই এর বিজয়ের, সেখানে আমরা যেসব বক্তব্য শুনেছি, যেসব স্লোগান শুনেছি, সেগুলি তো ছিল ঘোষিত আকাঙ্ক্ষা নাকি? চাওয়া তো ছিল সেগুলি। আর এখন যা বলা হচ্ছে সেখানে পিআর সিস্টেম চাওয়া ছিল। বলেন যে ২৪-এর ছাত্র গণ অভ্যুত্থান, সেই ছাত্র গণ অভ্যুত্থানের যে স্লোগান, যে বক্তব্য, যে দাবি, তার মধ্যে কি পিআর সিস্টেমের কথা ছিল? তার মধ্যে উচ্চ সভার কথা ছিল? আপনার এই বিষয়গুলিতে যদি এখন আপনি যদি বলেন যে এটা জুলাইয়ের ছাত্র গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, চেতনা, তাহলে তো মুশকিল। আমাদেরকে সংস্কারের প্রতিপক্ষ বানানোর চেষ্টা চলছে। আমরা বুঝি, একেবারে বুঝি না তা না, যে সব বিষয়গুলিতে সংস্কার কমিশন যা প্রস্তাব করেছে তার বাইরের বিষয় নিয়ে এসে এই প্রক্রিয়াটাকে বিলম্বিত করার যে চেষ্টা, সেই চেষ্টার তো কারণ আছে। কেউ কেউ সংগঠিত হওয়ার জন্য আরো একটু বেশি সময় চাইছেন। এবং খুব দুর্ভাগ্য আমাদের যে যাদেরকে আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকার বলেছি, সেই সরকারের কেউ কেউ বলেছে যে তারা নতুন একটা সংগঠন করেছে, তাদের সংগঠিত হওয়ার জন্য তো একটু সময় দেওয়া দরকার। খুব দুর্ভাগ্যজনক। আবার কেউ কেউ নানা জোট তৈরির চেষ্টা করছেন। কিছুদিন আগেও যারা একজন আর একজনকে বেঈমান, বিধর্মী, মুসলমানিরা এরকম বলেছেন, তারা এখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। এটা হতে একটু সময় লাগতেছে, অতএব তাদেরও কিছু সময় দরকার। কিন্তু কেউ সংগঠিত হবে, কেউ ঐক্য তৈরি করবে, সেই জন্য জনগণের ভোটাধিকার, যেটা বহু বছর ধরে বিলম্বিত হয়ে আছে, সেটা অপেক্ষা করবে। সেই জন্য বাংলাদেশের জনগণ একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা, সেটা পূরণের জন্য বিলম্ব করবে না? করা উচিত উচিত না। যে যারা আমাদের দেশ লুণ্ঠন করেছে, যারা মানুষের উপর এত অত্যাচার নিপীড়ন করেছে, গুম খুন করেছে, তাদের বিচার করতে হবে। এবং তাদের বিচার ত্বরান্বিত করার জন্য আমরা বহু আগে বলেছিলাম যে আর একটা ট্রাইব্যুনাল করা হোক এবং ইনভেস্টিগেশন অফিসারের সংখ্যা বাড়ানো হোক। আমরা দায়িত্ব পেলে এই অপরাধীদের বিচার বিলম্বিত হবে কিংবা কোনোভাবে বিঘ্নিত হবে, এটা যারা বলে তারা মূর্খ ছাড়া আর কিছু না। তারা মতলববাজ।